বাড়িতে চিকেন আনলে না এই সলিড পিসগুলো পড়েই থাকে ফ্রিজে, আর রান্না করলেও কেউ সেরকম খেতে চায় না। তো ভাবলাম এটা দিয়েই রুটি খাওয়ার নতুনত্ব কিছু বানানো যাক। তো যাই হোক, প্রথমে আমি দেখো চিকেনটা আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। আলুও একইভাবে ছোট ছোট করে পিস করে কেটে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি আলুটা। তো তারপরে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি। তো যাই হোক, এবার আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। কড়াইতে দেখলেই তো একটু তেল দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নিয়ে এবার সামান্য আর একটু তেল দিয়ে এবার ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, তাতে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা যেটা কুচিয়ে রেখেছিলাম আর কি সেটাই। তো দিয়ে এবার সব কিছু ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি চিকেনটা অ্যাড করব। ওই যে বোনলেস যে চিকেনটা ছিল সেটাই আর কি অ্যাড করে দেবো। এখনও পর্যন্ত নুন হলুদ দিইনি, যেহেতু আমি আলুতে নুন দিয়েছি তো সেই পরিমাপ বুঝেই আর কি নুন হলুদ দিতে হবে। তো একটু সামান্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই আর কি নুন আর হলুদটা অ্যাড করতে হবে এখানে। নুনটা আমি একটু বুঝেই দিয়েছি, কেননা এই রান্নাটা সম্পূর্ণ আমি রুটি বা পরোটার সাথে আর কি সবাইকে দেবো। তো সেই কারণে নুনটা একটু কমই দিয়েছি। তো দেওয়ার পরে এবার ভালো করে ভাজা হয়ে আসলে এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু লাল লাল আসে, যে কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো জল আমি দেবো না। দেখো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো একই সাথে। দিয়ে তারপর এবার হয়ে গেছে, হবার পরে মোটামুটি যখন রান্নাটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু জিরের গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, না দিলেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আর কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।